আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 7 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু। পুনরুত্থানে বিশ্বাসী কোরআন, আমরা পুনরুত্থান আমাদেরকে উঠাবে আল্লাহ তাআলা, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়। কেন? আমরা কোরআন জানি, কোরআনের উপর আমল করি, আলহামদুলিল্লাহ। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, তারা মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে যে পুনরুত্থান বলতে কিছুই নাই। জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, আল্লাহ বলেন যে যারা কুফরি করেছে তারা মনে মনে ভাবে যে আরে পুনরুত্থান বলতে কিছুই নাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে উঠাবে এটা বলতে কিছুই নাই। কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কুল বালা, কুল, হে পয়গম্বর, হে নবী, আপনি বলে দিন বালা, হ্যাঁ, ওয়া রাব্বি লাতুবাসুন্না, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া রাব্বি লাতুবাসুন্না, আমার প্রতিপালকের কসম করে বলতেছি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পুনরায় জীবিত করে উঠানো হবে। সুম্মা লাতুনাব্বিউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। সুম্মা লাতুনাব্বিউন্না বিমা আমিলতুম, তবে তোমরা যে ভেবেছ যে তোমাদেরকে পুনরুত্থান করে ওঠানো হবে না, তোমরা দুনিয়া থেকে যা কিছু করেছ, ভালো খারাপ, গোপনে নীরবে নির্জনে যা কিছু করেছ তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, আর এটা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ নাকি কঠিন? ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহ বলেন অত্যন্ত কি সহজ। ইসলাম যে শান্তি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আলী ইমরানের 86 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যে ব্যক্তি খুঁজে ফিরে ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা, যে ব্যক্তি খুঁজে ফিরে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ফালাই ইউকবালা মিন, তার থেকে তা গ্রহণ করা হবে না। কি করা হবে না? গ্রহণ করা হবে না। অন্য জীবন ব্যবস্থা খুঁজতেছি, হ্যাঁ, আছে কিনা এরকম? হ্যাঁ, জীবন ব্যবস্থা বিভিন্ন ধরনের যতগুলা দল দেখবেন, হ্যাঁ, তারা অন্য পন্থায় তারা দেশের মধ্যে শান্তি দিতে চায়, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ব্যতীত তারা কি করে? সেকুলার পন্থা যারা রয়েছে, সেকুলার আরো রয়েছে, অন্য পন্থায় উত্তরা পশ্চিমাদের কৃষ্টি কালচারে তারা দেশের মধ্যে শান্তি দিতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, সেকুলার বড় পশ্চিমাদের যতগুলার নিয়ম নীতি আছে, আমেরিকার নিয়ম নীতি রয়েছে, ওইগুলার জীবন ব্যবস্থা, ওইগুলার নিয়ম অনুযায়ী যদি তোমরা শান্তি খোঁজো, ফালাই ইউকবালা মিন, তা কি করা হবে না? গ্রহণ করা হবে না। ওয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কি আখিরাতে কি সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, শামিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এক নম্বর কি করে বলছে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া, ইসলাম যে ব্যক্তি খুঁজে ফিরে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ফালা ইউকবালা মিন, আমি আল্লাহ তাআলা কি করব না? তার দিন গ্রহণ করব না, তার জীবন ব্যবস্থা গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেন যে সে কি হয়ে যাবে? শীঘ্রই সে ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামকে পছন্দ করবো তো নাকি ইনশাআল্লাহ? ভালোবাসবো তো ইনশাআল্লাহ? নাকি মসজিদে ইসলাম থাকে, বাইরে ইসলাম নাই? আজকের থেকে আমরা অঙ্গীকার করব, এই দেশের মধ্যে ইসলাম বহাল করার জন্য, এই দেশের মধ্যে ইসলামের পতাকা উড়ানোর জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক।
হুজুর হয়ে খালি ইসলাম ইসলাম করব? আমার ভাই বোন বাপ দাদা 14 গোষ্ঠী যারা আছে, সমাজের আছে, রাষ্ট্রের যারা আছে, সবাই ইসলাম যারা মুসলমান দাবি করে, সকলে ইসলামের কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি। এতক্ষণ আমরা বয়ান শুনলাম, আজকের বয়ান থেকে কি কি শিখলাম? এক নম্বরে, স্রষ্টা বলতে কি আছে কি না? স্রষ্টা কি আছে? আমাদের স্রষ্টা কি আল্লাহ? আল্লাহ রয়েছে, আল্লাহ আছে, থাকবে, কিন্তু আমরা থাকবো না। দুই নম্বর, পবিত্র কোরআনে বিশ্বাস সম্পর্কে। পবিত্র কোরআন যদি কেউ কোনো আয়াত যদি অবিশ্বাস করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। সে মুসলমানের ভিতরেই থাকবে না, সে কুফুরের ভিতরে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। দুই নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজে, তারা হবে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা হবে কি আখেরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। তো বোঝা গেল যে কোরআন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, এবং কি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজলে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব।